সুচিত্রা নাকি একটা সিগারেট ধরিয়ে ফেলেন। তারপর বলেন, আচ্ছা, বাংলাদেশে লুকিয়ে যেতে পারবো? কেউ চিনে ফেলবে না আমাকে? আলমগীর সে কথা শুনে বলেন, আপনাকে চিনতে পারবে না তাই হয় নাকি? সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ছিলেন সুচিত্রা। তারপর হাসতে হাসতে বলেন, ঘোমটায় মুখ লুকিয়ে যাব। এখানে আলমগীরকে একবার তুইও বলে সম্বোধন করেন সুচিত্রা। তারপর বলেন, তুই আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তোর বাড়িতে নিয়ে গিয়ে লুকিয়ে রাখবি। সুচিত্রা যশোর ও পাবনা যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। প্রথমে যশোর, তারপর পাবনা। তিনি পাবনার মেয়ে। প্রথমে যশোর যাওয়ার ইচ্ছা শুনে আলমগীরের কৌতূহল হলো। তিনি জানতে চান, পাবনার মেয়ে হয়ে আগে যশোর কেন? জবাবে সুচিত্রা নাকি বলেন, তার জন্ম এবং পড়াশোনা পাবনায়, কিন্তু পৈতৃক ভিটে যশোর।